প্রিয় বন্ধুগণ, আজকে নিয়ে আসছি কাজী নজরুল ইসলাম সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। একটি ভিডিওতে সম্ভব নয়, তাই আজকে প্রথম খণ্ড এবং পরবর্তীতে দ্বিতীয় খণ্ড দেওয়ার জন্য চেষ্টা করব। চলুন তাহলে আজকে আমরা তার সম্পর্কে কিছু বিস্তারিত জেনে নিই। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 20 শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সঙ্গীত স্রষ্টা, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী এবং অনন্য ভূমিকা রেখেছেন। ভারতের পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া এই কবি বাংলা ভাষায় অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি হিসেবে পরিচিত। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1899 সালের 24 মে বাংলা, 1306 সালের 11 জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেন। কবির সাহিত্যিক ছদ্মনাম ধূমকেতু। কাজী নজরুলের পিতার নাম কাজী ফকির আহমেদ। পেশায় তিনি ছিলেন একজন মসজিদের ইমাম এবং মাজারের খাদেম। তিনি 1909 সালে মৃত্যুবরণ করেন। কবির মায়ের নাম জায়েদা খাতুন। কবি হওয়ার আকর্ষণে, গান গাওয়ার আনন্দে এবং পরিবারের অর্থের যোগান দেওয়ার জন্য কবি চাচা কাজী বজলে করিমের লেটো গানের দলে যোগ দেন। কবিকে ব্যাঙাচি কবি বলে ডাকতেন শেখ চকরগোদা। কবি এই সময় অনেক সুন্দর পালা গান লিখেছিলেন, যা সবাইকে আশ্চর্য করে ফেলে। কবি 10 বছর বয়সে অর্থাৎ 1909 সাল গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। কবির বাল্যজীবন অতি কষ্টের। আর্থিক অনটনের কারণে মাসিক মাত্র 5 টাকা বেতনের রুটির দোকানে কাজ করতেন। এরপর 1914 সালে ত্রিশালের দরিরামপুর স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন তিনি। 1915 সালের পশ্চিমবঙ্গের রানীগঞ্জ শিয়ালশোল রাজ স্কুলে 8ম শ্রেণীতে ভর্তি হন। এই স্কুল থেকে 1917 সালে 10ম শ্রেণী প্রি টেস্ট পরীক্ষার সময় লেখাপড়া অসমাপ্ত রেখে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। এই সময় তিনি ক্ষমা নামে কবিতা, যা পরে মুক্তি নামে প্রকাশিত হয়। 1917 সালে সেনাবাহিনীর 49 নং বাঙালির পল্টনে যোগ দিয়ে করাচি যান। পাকিস্তানের করাচিতে তার সাহিত্য জীবনের সূচনা ঘটে। তার সামরিক জীবনের পরিধি ছিল 1917 থেকে 1920 সাল পর্যন্ত। কবির বিবাহিত জীবন। কবির স্ত্রীর নাম আশালতা সেনগুপ্ত, ডাক নাম দুলি, এবং বিবাহোত্তর নাম প্রমীলা। এর আগে 1921 সালে 17 জুন কুমিল্লায় নার্গিসের সাথে তার আগত হয়। তার মূল নাম সৈয়দা খাতুন, কিন্তু কবি তার নাম দেন নার্গিস। কাজী নজরুল ইসলামের চলচ্চিত্র। কবি 1934 সালে প্রথম ভক্ত ধ্রুব ছবির সাথে যুক্ত হন। কবি নিজে এই ছবি পরিচালনা করেন এবং সঙ্গীত, সুর, সংযোজন, নারদের ভূমিকায় অভিনয় ও গানের প্লেব্যাক করেন তিনি নিজেই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 24 মে কবিকে সপরিবারে ঢাকায় আনা হয় এবং 1976 সালের 18 ফেব্রুয়ারিতে কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং একই বছর কবিকে একুশে পদক প্রদান করা হয়। কবির মৃত্যু সন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1976 সালের 29 আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়। কবির সম্পাদিত পত্রিকা দৈনিক নবযুগ প্রকাশিত 1920 সালে, ধূমকেতু প্রকাশিত 1922 সালে, লাঙ্গল প্রকাশিত হয় 1925 সালে। কাজী নজরুলের প্রথম প্রকাশিত রচনাসমূহ: কাব্য অগ্নিবীণা, প্রথম প্রকাশিত কাব্য; উপন্যাস বাদনহারা;
প্রথম প্রকাশিত নাটক ঝিলিমিলি, গল্প বাউন্ডুলের আত্মকাহিনী, প্রবন্ধ তুর্কি মহিলার ঘোমটা খোলা এবং জীবনী গ্রন্থ মরুর ভাস্কর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ। কাজী নজরুল ইসলামের প্রেম প্রধান কাব্য দোলন চাপা প্রকাশিত হয় 1923 সালে, ছায়ানট প্রকাশিত হয় 1924 সালে, পূবের হাওয়া প্রকাশিত হয় 1925 সালে, সিন্ধু হিন্দোল প্রকাশিত হয় 1927 সালে এবং চক্রবাক প্রকাশিত হয় 1929 সালে। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী প্রধান কাব্য অগ্নিবীণা প্রকাশিত হয় 1922 সালে, বিষের বাসী প্রকাশিত হয় 1924 সালে, ভাঙার গান প্রকাশিত হয় 1924 সালে, সাম্যবাদী প্রকাশিত হয় 1925 সালে, সর্বহারা প্রকাশিত হয় 1926 সালে, ফণিমনসা প্রকাশিত হয় 1927 সালে, জিঞ্জিরা প্রকাশিত হয় 1928 সালে, সন্ধ্যা প্রকাশিত হয় 1929 সালে, প্রলয় শিখা প্রকাশিত হয় 1930 সালে। কাজী নজরুল ইসলামের শিশু প্রধান কাব্য ঝিঙে ফুল প্রকাশিত 1922 সালে, সাত ভাই চম্পা। ধন্যবাদ সবাইকে।